চিকেন কষা 20 টাকা পিস। মহিলা পরিচালিত একটা রেস্টুরেন্ট বলেই আমার বেশি ভালো লাগলো, তাই জন্যই কিন্তু আমি আজকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে এগিয়ে এলাম। খাসির টোস্টটা 40 টাকা। আপনাদের কাছ থেকে জেনে নেবো, দাদা রোজ আসেন কি আপনি? রোজ আসা হয় না, কিন্তু আমি এর আগেও দুবার খেয়েছি, আমার ভালো লেগেছে, হ্যাঁ তার জন্য আজকে আবার আসা। আচ্ছা, আজকে কি নিয়েছেন? চিকেন নিয়েছি, হ্যাঁ, আর মুরগির ছাল নিয়েছি, যেটাকে আমরা চোস্তা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনি কি দাদা? একই জিনিস নিয়েছি, রুটি আর মুরগি। আচ্ছা, দেখি আর কি নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, দাদা বলছেন খেতে খেতে দেখা যাবে আর কি নেওয়া যায়। এর আগে আমি নিয়েছি, আমার ভালো লেগেছে খেয়ে, আচ্ছা, এর জন্য আমি আবার আসি। আচ্ছা আচ্ছা, আর আপনি দাদা? আমি রুটি আর টোস্টা নিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লেগেছে, হ্যাঁ হ্যাঁ, এসেছিলাম, হ্যাঁ এখন এসেছি, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, একদম দারুণ, খুব সুন্দর খেতে, একদম বাড়ির মতো। এবং এরকম জায়গায় একটা মেয়েরা রেস্টুরেন্টটা চালাচ্ছে একদম রাস্তার উপর, কিরকম নিট অ্যান্ড ক্লিন। বারবার আমরা বলছি আমাদের যেটা খুঁতখুত করে কি নিট অ্যান্ড ক্লিন থাকে না, কিরকম নিট অ্যান্ড ক্লিন একবার দেখে নিন, কতটা নিট অ্যান্ড ক্লিন। আমরা মেয়েরা তাই জন্যই সব জায়গা থেকে সবকিছু কিনতে পারি না। এক পিস 15 টাকা। মুরগির গলা, হ্যাঁ, বড় পিস 15 টাকা। বোঝাই যাচ্ছে কি কোনো কালার নেই। মৌ রুটি সেন্টার। রুটিটার সাইজটা দেখুন, এটা হাতে ধরে রয়েছে। যদি আমরা ব্লগার যারা আছি তারা যদি হেল্প করি, এরকম একটা মহিলা পরিচালিত পুরোপুরি সম্পূর্ণ একটা রেস্টুরেন্ট, শিখতে পারেন না, এই মাংস খুলে যাচ্ছে। একবার অন্তত খেয়ে যান না, খুবই তো সামান্য দাম। এবং রুটির সঙ্গে 4টে রুটির সঙ্গে একদম পুরো সবজি পুরো ফ্রি। সে তরকা থাকলে তরকা ফ্রি, আলুর দম থাকলে আলুর দম ফ্রি। 4টে রুটির সাথে পুরো সবজি অলওয়েজ ফ্রি থাকে। সকাল 9টা থেকে আপনারা পেয়ে যাবেন, দুপুরের লাঞ্চ পাবেন, রাতের ডিনার পাবেন। আর খাবার দাবার তো আমি দেখিয়েই দিলাম কিরকম আছে, খুব সুন্দর। মৌ রুটি সেন্টার। ঘরে যেমন আমরা রান্না করি মাছ মাংস, সেরকমই ঘরেরই, কিন্তু কোনো রং ইউজই করি না। যদি বিশ্বাস না হয় সবাই এসে আমার সামনে এসে দাঁড়িয়ে আমার রান্না দেখতে পারো, আমার কোনো অসুবিধা নেই। পুরো কালার আমি নিয়ে চলে আসবো, সব কিছু দিয়ে পুরো ওপেন, সব পেঁয়াজ রসুন আদা যেটা লাগে আমি সেটাই দিয়ে করবো, কিন্তু একটু রং দেবো। এই যে চোস্তা, খেতে কিন্তু দারুণ, সত্যি দারুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডেস্টিনি। আই এম অনিন্দিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি আর হাজবেন্ড এসেছিলাম একটু চুচড়োয়। তা বাড়ি ফেরার পথে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কোথায় দাঁড়িয়ে আছি সেটা তো বলবো। বাড়ি ফেরার পথে হাজবেন্ড একটু চা খেতে দাঁড়ালো এবং ছেলের জন্য কিছু খাবার নিয়ে যাব বলে আমরা দাঁড়িয়েছি। তা এসে আমার সে জায়গাটা এত পছন্দ হলো যে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং আমার বাড়ি থেকে খুব কাছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রাস্তার পাশেই খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু আমার খুব পছন্দ হলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমরা তো ব্লগার, তা যেখানে দাঁড়াই সেখানেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভাবি যে একটু আপনাদের জানিয়ে দিই, সেই কারণেই আজকে এখানে দাঁড়ানো। তা সেই জায়গাটা দেখাবো। এবং আমি দাঁড়িয়ে রয়েছি কোথায়? আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের হুগলি মোড়, জায়গাটার নাম হুগলি মোড়। অ্যাপেলো ফার্মেসি একদম মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, একদম মোড়, এই যে হুগলি মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। হুগলি মোড়ের সামনে অ্যাপেলো ফার্মেসি, সেই অ্যাপেলো ফার্মেসির উল্টো দিকে আমি ঘুরছি, দেখবেন রেস্টুরেন্টটা রয়েছে একদম রাস্তার উপর। আর সেই রেস্টুরেন্টটা একটা বোন চালায়, সেটা দেখে আমার আরো বেশি ভালো। এই বোনই এই রেস্টুরেন্টটা চালায়, তা সেটা দেখে আমার মনে হলো ব্লগার যারা আছি, সেই ফুড ব্লগাররা যদি আমরা এই বোনটার পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো একটুখানি এই বোনটার উপকার হতে পারে। তাই সবাই যারা ফুড ব্লগার আছেন তাদেরকেও আমি অনুরোধ করছি কি যে সবাই আসুন, একটুখানি বোনের কাছে খাবার দাবার খেয়ে দেখে যান। আর বোনের কাছ থেকে তো জেনে নেব। সবাই স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই, আর শেয়ার করুন বেশি বেশি করে এই বোনটার দিকে তাকিয়ে। আমরা তো অনেকেই অনেক কিছু অনেকজনকে একটু উপর দিকে তুলে ধরতে পারি, এই বোনটাকে যদি একটু তুলে ধরা যায় তাহলে খুব ভালো হয়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে লাইক করে দেন। আমি অনেক জায়গায় খেতে দাঁড়াই, কিন্তু সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না সবসময়। আজকে শেয়ার করার কারণ হচ্ছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এসে দাঁড়িয়েছি এবং একদম রাস্তার পাশে, পুরো রাস্তার পাশে, কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আপনাদেরকে দেখাবো। আর বোনের সাথে নমস্কার। নমস্কার, তোমার নাম বলো বোন? তাপসী বাহাদুর। মানে কেন আসবে? তোমার তো একটা কিছু স্পেশাল আছে, সেটার জন্যই তো মানুষ এখানে আসবে, সেটা বলো। আমার দোকানে খাবার ভালো হয়, রান্নাটা খুবই ভালো হয়,
সবার মুখে শুনেছি। এবার যারা খায় তারা ভালো লাগে দেখেই আসে। 4টে রুটি সবজি দিয়ে তরকারি, আলুর দম থাকে, এক একদিন এক একটা করা হয়। ঠিক আছে, সবার ভালো লাগে দেখেই আসে। আচ্ছা, আর রুটির সঙ্গে রুটির সাথে আছে 4টে রুটির সাথে আলুর দম থাকে এবং এক একদিন এক একটা থাকে। বেশিরভাগ আলুর দমটা আর ঘুগনিটাই থাকে। আলুর দমটার জন্য কি পয়সা নেওয়া হয়? না না না, ওটা কিন্তু কোনো পয়সা করি কিছুই আমরা নিই না। রুটি নিলে পরে, রুটির সঙ্গে 4টে রুটি নিলে পরে রুটির সঙ্গে কিন্তু কোনো যে সবজিটা দেওয়া হয়, এক একদিন এক এক রকম সবজি থাকে, সেই সবজিটা কিন্তু পয়সা নেওয়া হয় না। কি কি থাকে একবার দেখাও। তো মাংস কষা 3টে চিকেন কষা 20 টাকা পিস। আচ্ছা, চিকেন কষা 20 টাকা পিস। আচ্ছা, এক পিস 20 টাকা। এক পিস 20 টাকা। হ্যাঁ। মুরগির ছাল 1 প্লেট 20 টাকা। আচ্ছা, এটাকে এই মুরগির ছাল বল, মানে চর্বিটা যেটা আর কি। আচ্ছা, আচ্ছা, এক প্লেট 20 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আমি কিন্তু আজকে পা আছে আচ্ছা। মুরগি আচ্ছা 3টে 20। বড় বড় পা আছে মুরগি 3টে 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে মুরগির গোটা স্টমার মেট, এটা কুচোনোটা। আচ্ছা এটা হচ্ছে কুচোনোটা স্টমার মেট 1 প্লেট 30 টাকা। আচ্ছা আর এটা হচ্ছে গোটা স্টমার, মানে মুরগির যে গোটা স্টমারটা, আচ্ছা। সেটা হচ্ছে 1 পিস 15 টাকা। অনেকে কুচোনো খায়, অনেকে গোটা খায়। আচ্ছা, এটা হচ্ছে খাসির মানে খাসির যে চর্বিটা আর কি, হ্যাঁ, হ্যাঁ। সেটা আর কি কিমা করে দেওয়া হয় 1 প্লেট 40 টাকা। 40 টাকা। এটা হচ্ছে তরকা। তরকাটা একটু সেদ্ধ করে ফ্রাই করে রেখেছি। হ্যাঁ। 3 করে দিই, 1 প্লেট 40 টাকা। আচ্ছা, 1 পিস 15 টাকা। মুরগির গলা হ্যাঁ, বড় পিস 15 টাকা। হ্যাঁ। আচ্ছা, ডিম কষা আছে 1 পিস 15 টাকা। আচ্ছা, এইগুলো বোনের কাছে রোজ দিন পাবে। আমি এখান থেকে যাওয়ার পথে যে ছেলের জন্য কিছু খাবার দাবার একটু নিয়ে যাই, আর হাজব্যান্ড দাঁড়িয়েছিল চা খেতে, সেটা দেখতে গিয়ে দেখছি যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ভাবলাম কি যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি পাওয়া যায়। আর দুপুরবেলার খাবারে কি পাওয়া যায় বলে দাও। ভাত, কারণ আমার এখানে হোস্টেলের ছাত্ররাও খায়, তাদেরকেও ভাত টাত আমরা রান্না করে দিই। দুপুরে ওরা ভাতটাও আর কি কম বেশি অর্ডার দিলে আমি সবই করে দিই। আচ্ছা, নিরামিষ প্লেট কত নাও? নিরামিষ প্লেট 25 টাকা নিয়ে 1 প্লেট। প্লেটে ভাত, ডাল, সবজি, আলুর চোখা, একটা ভাজা, পাঁপড়, এই আর কি। নুন, লেবু, লঙ্কা এগুলো তো থাকবে। হ্যাঁ, মাছ দিয়ে 50 টাকা, 2 পিস মাংস দিয়ে 70 টাকা। মাছ কি মাছ? কাটা মাছ যে যেটা অর্ডার দেবে, ধরুন বললো আমি এই মাছটা খাবো দিদি, হ্যাঁ, আমি সেটাই রান্না করে দিই। রুটি সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি চালু, এবং মানে সকাল 9টা থেকে রাত অবধি রুটি পায়ে মানে কন্টিনিউ চলতে থাকে। আচ্ছা, আমাকে সাহায্য করে হচ্ছে মা, মাসি, এরা আমাকে খুব সাহায্য করে। আচ্ছা, আর যেটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। দেখতেই পাচ্ছেন এই যে মহিলারা করছে দোকানটা পার্সোনালি এই বোনের, কিন্তু বোনকে হেল্প করার জন্য, এবং বোনের মেয়ে পর্যন্ত বোধহয় ভেতরে। হ্যাঁ, আমার মেয়েও আমাকে হেল্প করে। রাত্রি 9টায় এত ভিড় পড়ে যায়, ওর বাবা, আমার মাকে, ওর দিদাকে, সবাইকে আমাকে হেল্প করে। ও থাকে, ও প্রয়োজনে হেল্প করে দেয়। টেবিলটা সেটা আমি তো একদম হঠাৎ করেই এসেছি, একদম পুরো ওরা তো আর কিছু জানে না। আমি নিজে থেকেই এগিয়ে এলাম কি যে ওদের একটুখানি যদি কোনো রকম হেল্প হয় আমাদের দ্বারা, আমাদের ব্লগারদের দ্বারা যদি কোনো রকম হেল্প হয়, সেই জন্যই কিন্তু এগিয়ে এলাম। একদম পুরো কিন্তু হঠাৎ করেই ভিজিট করেছি আমি কিন্তু কিছুই জানতাম না এই রেস্টুরেন্টটার সম্বন্ধে। আমি কিন্তু এখান দিয়ে সবসময় যাতায়াত করি, হ্যাঁ, কিন্তু আমি কোনোদিনই এই রেস্টুরেন্টে দাঁড়াইনি। তাই রেস্টুরেন্টটা আমার পছন্দ হলো, তাই আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করলাম। এবং কিছু খাবার আমি তো নেবই, আর একটুখানি নেওয়ার আগে আমার হাজব্যান্ড একটু টেস্ট করবে। আমি তো রয়েছি যেহেতু ক্যামেরার পেছনে, তা হাজব্যান্ড একটু টেস্ট করে দেখুক কোনটা কীরকম। মুরগির মাংস নিয়েছে, রুটি দিয়ে খেয়ে দেখবে এবং কীরকম স্বাদ না হলে তো নেওয়া যাবে না। তা আমি বোনকে বললাম আগে স্বাদ খেয়ে দেখি টেস্ট কেমন। একদম লেগ পিস, যে হাজব্যান্ড খেয়ে বলছে নুন, ঝাল, হলুদ, মশলা, হ্যাঁ কিরকম এটা লাগবে? স্পাইসি হ্যাঁ, কিন্তু খুব সুন্দর। আমরা যেরকম ঘরে রান্না করি ঠিক সেরকম মানে বেশ ঝাল ঝাল, একটু ঝাল, খুব না হলেও ঝাল। আমি রুটিটাও দেখাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রুটি। এই যে রুটিটা আগে দেখাও, রুটিটা দেখো, রুটির সাইজটা দেখুন। আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের সামনে বানিয়ে রুটিটা দেবে। এই যে রুটি বানানো হচ্ছে, দেখুন মাংসটা দেখুন, পুরো সিদ্ধ মাংস, কত সুন্দর সিদ্ধ। সব থেকে বড় কথা
রুটিটা কিন্তু একদম পুরো সুন্দর পরিষ্কার আমাদের ঘরের হাতে করা রুটি। আমি আপনাদেরকে দেখাই, মাংসটাকে দেখাই। অনেক জায়গাতে আপনারা মাংস ছিঁড়তে পারেন না, এই যে সত্যি দারুণ দারুণ, একদম দারুণ দারুণ খেতে। সবাই আসুন, এসে একবার অন্তত ভিজিট করে যান। এটা খাসির চোস্তা, তা সেটা দেখে আমার খুব লোভ লাগলো, তাই জন্যে বোন আবার দিল 1 প্লেট। এটা খেয়ে দেখবো কিরকম হয়েছে। হ্যাঁ, এটা শুধু খেয়ে দেখি, আমি এটা কোনোদিনও আলাদা করে কোথাও খাইনি, কিন্তু বোন আমায় রিকোয়েস্ট করলো যে দিদি একবার খেয়ে দেখো এটা কিরকম। তাই এটা খেয়ে দেখবো। এটা খাসির চোস্তা, দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। যদি ট্রেনে আসে হুগলি স্টেশন থেকে নেমে টোটো ধরলেই বলবে হুগলি মোড়। হুগলি মোড় নেমে অ্যাপেলো সামনে আছে, অ্যাপেলো ফার্মেসি আছে, ওর সামনেই বাস স্ট্যান্ডের পাশে আমার দোকান, মৌ রুটি সেন্টার। ফোন নাম্বার বলো। 9330529268। আপনি যা চাইবেন, যেটা চাইবেন সেটা ওরা করেও দেয়। তা এইভাবেই সবাই চ্যানেলের সাথে থাকবেন। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন। একটু এই মহিলাদের হেল্প করতে যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি তাহলে খুব ভালো হয়। এবং যারা বাইরে থেকে মাঝে মধ্যেই খাবার কিনে নিয়ে যান ঘরে, তাদের জন্য কিন্তু একদম খুব ভালো। বাড়ির রান্না একদম পুরো আইডিয়াল। সবাই চলে আসুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।